আজকের মুরগির ভুনোটা তোমার সেই টেস্ট লাগলো বারে। মুরগিটা কি দেশি আসলো? তাই আপা, আপনি সেই টেস্ট লাগছে। ধন্যবাদ আপনাকে আপা। আসলে মুরগিটা হচ্ছে আমার বাড়ির পালা, এই জন্যই মনে হয় এত স্বাদ লাগছে আপা। তাই তাহলে তো ভালোই। তা মুরগিটা কি ছিলে পারছেন বারে? আপা ও কথা আবার শুনতে চাচ্ছেন? মুরগিটা আমার খুব শখের আছিল। সব কিশমিশ, বাদাম, আরব দেশের খেজুর আর চাইনিজ, থাই এগুলো খাবার ছাড়া আমি কিছু খিলাইনি আপা। দেশের মানুষই এত দামি দামি খাবার পায় না, আর আপনি মুরগিকে এত টাকার জিনিস খেলেছেন। আপনি তো তাহলে মেলা টাকার মালিক। তা তো না আপা, টাকা পয়সা আমার হসি, হোটেল ব্যবসা করে ভালোই টাকা হচ্ছে। আমি ইনকাম ট্যাক্স অফিসার, ট্যাক্স তো জীবনেও দেন না, এখন ইনকামের হিসেব দেন। চাপা মারবে যায় না, ধরা খাই গেলি রে, এটা একটা কাম হলো। ম্যানেজার ভাই, আপনার হোটেলের মুরগি তো খুব স্বাদ বাড়ে, তাই এলে কুষ্টের মুরগি। আমার হোটেলের মুরগির খুব সুনাম আছে আপা, সগলিয়া সেই প্রশংসা করে। এলে আমার নিজের বাড়ির পালা মুরগি। তাই বাড়ির পালা মুরগি? তা কি ছিলে পালছেন বারে? আর সেদিন তো চাপা মারবে যায়, ধরা খাই গেছি। আজ দেবেন আবার কোন ভাগ কালিয়াচ্ছে ক্যারাভেন রে। দাঁড়া দাঁড়া দাঁড়া, পাশি পাশি। আপা, আমার মুরগিটা আমি কিছু কিনে খিলাই নে, সারা দেড় 2 দিন তামান পোকা মাকড় যেটা পাই সেটা খাই বড় হয়। আপনি অবলা মুরগির পোকামাকড় ছিল বড় করছেন? আমি আছি পাখি অধিকার পরিষদ থেকে, দাঁড়ান আপনার নামে মামলা দিচ্ছি। ধুর শালা, আজকেও ধরা খেয়ে গেল। ও ভাই, আপনার হোটেলের মুরগি কোনা কোনা খাদ্যে ফাইন লাগলো। এলে কি খিলেছেন বারে? আজকে বানাবাড়ি কোন ভাগ কালিয়ে এলো রে, প্রতিদিনই তো এই ঘন্টা নিয়ে বাস খাচ্ছি। দাঁড়া ভাবি আগে। ও পাশি পাশি পাশি। ভাই, আমার মুরগি এখানে কিছু খিলাই না। সকালবেলা ঘুমোর থেকে উঠে 20 টাকা করে হাতত দিয়ে দিই, ওরা যা পায় কিনে খাই। ও চাচা, শুনলাম আপনি বলে এবার হজ করবে যাচ্ছেন, ঘটনা কি সত্যি নাকি বারে? হ্যাঁ ঠিকই শুনছু, এবার হজ করবে যাচ্ছি সপরিবারে। সপরিবারে হজ করবে যাচ্ছেন? এটা তো খুবই ভালো কথা বারে। তা হঠাৎ করে আপনি এত টাকা কুটি পেলেন? কে হে, তুই জানিস না আমার হোটেলের ব্যবসা আছে? হোটেলের ক্যাঙ্কা বিক্রি হয়, তোর কোনো আইডিয়া আছে? এখন দিনে লাখ টাকার বেশি বিক্রি হয়। হ্যাঁ সেটা তো জানি, হোটেলের দিনের পচা মচা জিনিস তোলেন আপনি, ছেলে খিলে খিলে আপনি টাকা কামাই করেছেন, সেই টাকা দিয়ে হজ করবেন? তাই হজ হবি এবারে? কে হজ হবি নাকি? সব পচা জিনিসের সাথে হজের কি সম্পর্ক? কে, আপনি এটা জানেন না যে হারাম টাকা দিয়ে হজ হয় না? আর মানুষ পচা জিনিস ছেলে যে টাকা কামাই করেছেন, ওগুলো কি হালাল টাকা হবি? ওগুলো তো হারামই হবি। আসলে তোরা তো মাতব্বরি করা লাগবি না। মানুষ দুনিয়ার অবৈধ টাকা কামাই করিচ্ছে, আর আমি পচা জিনিস খেলেছি, তাই আমার দোষ হয়ে গেল না? চাচা, মানুষ অবৈধ কামাই করবে দেখে আপনিও করবেন, এটা তো ঠিক নয় বারে। আপনি হালাল টাকা কামাই করে হজ করেন, সেটাই ভালো হবে। ঘটনা কি রে, হোটেলত গেলে ইনকাম ট্যাক্সের অফিসার আসে, পাখি অধিকার পরিষদ থেকে আসে, আরও কেবাডা কেবাডা আসে, আবার বাড়ি গেলে ভাসতেও ধরে। অবৈধ কামাই কি ছেড়ে দেবো নাকি রে? শোনেন, অবৈধ কামাই করলে পদে পদে বিপদে পড়বেন, দুনিয়াতেও পড়বেন, মরার পরেও পড়বেন। হয়তো মনে করেছেন এটি কেউ দেখিচ্ছে না করি, কিন্তু একদিন না একদিন ঠিকই ধরা খাবেন আইনের পেছে। আর মরার পরে যে কি হবি সেটা তো বুঝেই পাচ্ছেন। অতএব চাষা এলে ছেড়ে দেন। না, এলে আর ভালো লাগিচ্ছে না। হরে ভাসছে, তাহলে ইয়ে করি, এলে ছেড়েই দেই। এখন থেকে ভালো হয়ে যাবো, আর এলে অবৈধ টাকা পয়সা কামাই করবো না। মানুষের পচা মচা জিনিস খেলে কি লাভ? আল্লাহ ভরসা চাচা, এলে ছেড়ে দেন। ইনশাল্লাহ হালাল পথে অল্প কামাইয়ের মধ্যে আপনি দেখবেন যে অনেক শান্তিতে আছেন।